আজ আবার চলে গিয়েছিলাম দুজনে মিলে মাছ কিনতে, কারণ এখানে এই দুজনই আছেন যারা মাছ বিক্রি করে। এই দেখো, এটা হচ্ছে বোয়াল মাছ। উত্তরপ্রদেশে এই মাছটাকে বলা হয় পারিনা। তো আমরা আজকে পারিনাই নিয়েছিলাম। আর এখানে এই হাতে গোনা 2-3 রকমের মাছই সারা বছর পাওয়া যায়। আমেরিকান রুই, রূপচাঁদা, আর ওই কালো গায়ে ছোপ ছোপ দাগ দেওয়া ওই মাছের নাম নাকি আবার ঘুষ। আমেরিকান রুইকে এরা আবার বলে কার্পিও। আর এগুলো এই যে মাগুর মাছের মতো দেখতে, বাট এগুলো মাগুর নয়, নদীরই মাছ, জ্যান্ত মাছ। এগুলো সারা বছরই এখানে বিক্রি হয়। নাম হচ্ছে গিয়ে বেলগেগরা। আর আমরা নিয়েছিলাম বোয়াল, মানে হচ্ছে কি পারিনা। তো তুমি এখানে যত মাছই নাও না কেন, প্রথমে যদি তুমি মাছ নিতে যাও, যত রিকোয়েস্ট করো তোমার মাথার দিক থেকে নিতে হবে। আর এটা হচ্ছে আমরা যেটাকে বেঙ্গলে বলি আর মাছ, এটাকে বলা হয় টেংরা। আমেরিকান রুই, এই হাতে গোনা কয়েক রকমের মাছই পাওয়া যায়। তো দেখো আমরা নিচ্ছি বোয়াল মাছ। দেখো এরা আমাদের ওই বেঙ্গলে, পুরো বেঙ্গলে আমি কোথাও দেখিনি ছুরি দিয়ে মাছ কাটতে। এখানে এরা এইভাবেই মাছ কাটে। এখানে বটি দেখাই যায় না, এরা বটি ইউজ করে না, এরা সব কিছুর জন্যই ছুরি ইউজ করে। তো এই দেখো আমরা যেহেতু 1 কিলো নিয়েছিলাম, সেই জন্য আমাদের মাথার দিক থেকেই নিতে হয়েছিল, আর হাফ মাথা দিয়েছিল। আর বোয়াল মাছ যেহেতু হালকা হয়, তো অনেকটাই মাছ হয়েছে। আর এটা হচ্ছে রূপচাঁদা। রূপচাঁদাও আমি একবার খেয়েছিলাম, খুব একটা ভালো আমার লাগে না, কোনো দিনই আমি এই সমস্ত মাছ খাইনি, বাট আজ আমাকে এগুলোই খেতে হচ্ছে। রূপচাঁদা, টেংরা, বেলগেগরা, আমেরিকান রুইকে আবার বলবে কার্পিও, এই সমস্ত মাছই এখানে বিক্রি হয়। আর আমরা যেখানে থাকি এই দুজনই থাকে এখানে মাছ বিক্রি করার জন্য। पढ़ी ना चाहा तो बचल बा 600 ग्राम ले, अगर कम का जरूरत होता।